আপনারা যারা ব্যবসা পরিচালনা করছেন বা সফটওয়্যার নিতে যাচ্ছেন তাদের জন্য এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। জিপ্যাক স্যাস এডিশন একটি ক্লাউড ভিত্তিক আধুনিক সলিউশন যা আপনার ব্যবসাকে আরো স্মার্ট, সিস্টেমেটিক এবং অটোমেটিক করতে সক্ষম। এখন আমরা জানবো জিপ্যাক স্যাস এডিশন সম্পর্কে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে। আমি ইসরাত জাহান ফ্রম জিপ্যাক সফটওয়্যার। আজকে আমাদের মধ্যে আছেন আমাদের জিপ্যাক সফটওয়্যারের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ ইসরাত। কেমন আছেন স্যার? জি আছে আলহামদুলিল্লাহ, ভালো। তুমি ভালো আছো? জি স্যার। স্যার, আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি যে জিপ্যাক স্যাস এডিশনটা আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। জি থ্যাংক ইউ ইসরাত। জিপ্যাক স্যাস এডিশন, অ্যাকচুয়ালি আমি স্যাস এডিশন নিয়ে কিছু কথা বলি। স্যাস এডিশন সফটওয়্যার এজ এ সার্ভিসেস, যেটা ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে ব্যাপক জনপ্রিয় একটা সার্ভিস। এক সময় লাইসেন্স এডিশনের প্রচুর প্রাইস ছিল। সো লাইসেন্স এডিশন সফটওয়্যারগুলো অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে। অ্যাকচুয়ালি সেই সিস্টেমটাটি হলো স্যাস এডিশনে নিয়ে আসার রিজনটা হলো এখানে ব্যবহারকারী যেন মান্থলি একটি সাবস্ক্রিপশন ফি দিয়ে সেই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে, সেম ফ্যাসিলিটিস। তার মানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ দিয়ে সফটওয়্যারটা ব্যবহার করার সুযোগ পাচ্ছে। সো এটাই বেসিক্যালি স্যাস এডিশন। স্যার, জিপ্যাক স্যাস এডিশন অন্যান্য সফটওয়্যার তুলনায় কিভাবে এত দ্রুত কাজ করে, মানে এর মেকানিজমটা কি আসলে? আচ্ছা, জিপ্যাক স্যাস এডিশন বেসিক্যালি আমরা চেষ্টা করেছি তার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে খুবই অপটিমাইজেশন কোডিং করার, পারফরমেন্স ঠিক রেখে। কারণ অ্যাকচুয়ালি স্যাস এডিশনটা কে কোথায় থেকে চালায় সেটা তো আমরা জানি না। সো লাইসেন্স এডিশন যেমন ক্লায়েন্ট সাইডে তার ডাটাবেস থাকে, তার নেটওয়ার্কে সফটওয়্যার চলে, আর স্যাস এডিশন সফটওয়্যার ইনস্টলেশন করা থাকে ক্লাউড সার্ভারে। সো যে কেউ যে কোনো ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো লোকেশন থেকে চালাতে পারে। তো এখানে স্যাস এডিশন ফাস্টার করাটা একটা চ্যালেঞ্জ। সো আমরা আমাদের টেকনোলজির সাহায্যে সফটওয়্যারটা আমরা অত্যধিক ফাস্ট করতে সক্ষম হয়েছি। বিশেষ করে আমরা প্রোগ্রামিং প্রসেসটা আমরা মেনটেন করেছি, অ্যাকচুয়ালি ডাটাবেস রিলেটেড আমরা কোডিংটা বেশি করেছি। একটা ক্লায়েন্টস যখন ডাটা ইনপুট করে ডাটাবেস থেকেই তার পুরো প্রসেসটা আমরা রেডি করে রাখি, যখন সে রিপোর্ট কল করে শুধু রিপোর্টটাকে সে ডিসপ্লে করে দিচ্ছে। এই যে মাঝখানে আমাদের আর কোনো প্রসেস নেই। সো ক্লায়েন্টস তার সাইড থেকে ব্যাপক ফাস্ট তার পারফরমেন্স পাচ্ছে। আর যদি অ্যাকচুয়ালি ইনপুট করার মানে আউটপুট নেওয়ার সময় যদি সেটা প্রসেস হতো তাহলে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি এত পারফরমেন্স পেত না। এটাই অ্যাকচুয়ালি আমাদের মানে এই সফটওয়্যার ফাস্ট হওয়ার একটা মানে রহস্য আর কি, যেটা আমি বলে দিলাম। ধন্যবাদ স্যার। স্যার, মার্কেটে তো এখন অনেক চিপ রেঞ্জের সফটওয়্যার পাওয়া যাচ্ছে, 500-1000 টাকাতে, যেটা লাইফ টাইম আমাকে সফটওয়্যার দিচ্ছে। তো আমাদের জিপ্যাক সফটওয়্যারের প্রাইস রেঞ্জটা আসলে কিরকম? অ্যাকচুয়ালি প্রাইসটা ডিপেন্ড করে আমি কি টেকনোলজি ইউজ করছি, আমি কি সার্ভার ইউজ করছি, অ্যাকচুয়ালি আমাদের সাথে যারা কাজ করছে এখানে কোন ধরনের প্রোগ্রামার কাজ করছে, সব কিছু মিলেই কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রাইস ডিপেন্ড করে। তাছাড়া একটা ব্র্যান্ড ভ্যালু তো অফকোর্স আছেই। সো আমাদের প্রাইজিংটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করেছি। সো তার রিজন হলো আমাদের প্রোডাক্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আর বেসিক্যালি মার্কেটে যে সকল প্রোডাক্ট আছে আমরা অনেক সময় ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দেখি 500 টাকা 1000 টাকায় লাইফ টাইম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। অ্যাবসলিউটলি রং। 500-1000 টাকায় লাইফ টাইম অ্যাকচুয়ালি কোনো স্ট্যান্ডার্ড সফটওয়্যার পাওয়া যাবে না। আপনি যদি স্ট্যান্ডার্ড সফটওয়্যার পারচেস করতে চান তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড পে করতে হবে। আপনি পে করবেন 500-1000 টাকা, সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড আশা করবেন, অ্যাবসলিউটলি রং। তো আমার মনে হয় যে বারবার সফটওয়্যার পরিবর্তন করার চেয়ে আপনারা যে কোনো একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার সার্চ করাটাই আপনাদের ব্যবসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে যদি আপনি ভালো প্রোডাক্ট, ভালো কোয়ালিটি, ভালো সার্ভিস চান তাহলে অফকোর্স আপনাকে একটা স্ট্যান্ডার্ড প্রাইস আপনার বাজেটে রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, জিপ্যাকের স্যাস এডিশনে কাস্টমারদের ডেটা কিভাবে সিকিউর থাকে, মানে ব্যাক এন্ডে কোন ধরনের সিকিউরিটি ফিচারগুলো অ্যাক্টিভ আছে আমাদের? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ক্লায়েন্ট চিন্তা করে অ্যাকচুয়ালি আমি তো ক্লাউড সার্ভারে ডাটা রাখছি, আমার ডাটাটা কি সেফ কিনা। তো আমরা ক্লায়েন্টসের ডাটা সেফের ব্যাপারে আমরা সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। আমাদের ডাটাটা থাকছে উইন্ডোজ ক্লাউড সার্ভারে। আমরা ডাটাবেস ব্যবহার করছি এসকিউএল সার্ভার। সো এসকিউএল সার্ভার তো একটা ওয়ার্ল্ডের একটা হাই সিকিউর ডাটাবেস, মাইক্রোসফটের প্রোডাক্ট, অ্যান্ড উইন্ডোজ সার্ভার একটা হাই সিকিউর সার্ভার। সো তাদের নিজস্ব কিছু সিকিউরিটি সিস্টেম তো অফকোর্স আছে। তাছাড়া আমরা যেখান থেকে ক্লাউড সার্ভার ব্যবহার করছি তাদেরও নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে। তাছাড়া আমাদের নিজেদের সিকিউরিটি সিস্টেম আছে। আমাদের সম্পূর্ণ ডাটাবেস এনক্রিপ্টেড। সো এখানে সিকিউরিটি ব্রেক করাটা ডিফিকাল্ট। সো
অ্যান্ড ব্যাকআপ সিস্টেম আমাদের পরপর সেকেন্ডারি সার্ভারগুলো আছে, সেখানে যখন আমাদের একটা মিররিং সিস্টেম করা, একটা ডাটাবেস সিমিলার আরেকটা সার্ভারে সেম টাইম রিয়েল টাইম কপি হতে থাকে। তাছাড়া আমাদের ক্লাউড গুগল ড্রাইভে আমরা ব্যাকআপ নিচ্ছি, আমরা ম্যানুয়ালিও আমরা সংরক্ষণ করছি সেই ব্যাকআপ ডাটাবেসগুলো। সো যখন আমাদের কখনো কোনো ডিস্ট্রয় হয়, আমরা অল্প কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেকেন্ডারি ডাটাবেস থেকে আমরা সফটওয়্যার রান করে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের ডাটা, ক্লায়েন্টসের ডাটা সম্পূর্ণ সেফ অ্যান্ড সিকিউর। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের জিপ্যাকের SaaS এডিশনে অনেক পুরাতন এক্সিস্টেন্স ক্লায়েন্ট আছে, কিন্তু একজন নতুন ক্লায়েন্ট কিভাবে জিপ্যাক SaaS এডিশনটা গ্রহণ করবে? মানে সেটআপ থেকে ট্রেনিং প্রসিডিউরটা আসলে আমরাই মনে হয় যে বাংলাদেশে প্রথম সফটওয়্যার পারচেজ করার জন্য একটা ই-কমার্স সাইট করেছি, যে আমাদের ই-কমার্স সাইটের নাম ecommerce.jpekerp.com। এই সাইট থেকে সরাসরি ক্লায়েন্টস আমাদের SaaS প্রোডাক্টগুলো পারচেজ করতে পারে। লাইক দিস, ই-কমার্স সাইটে এসে ক্লায়েন্টস তার পার্সোনাল কোম্পানির ইনফরমেশনগুলো দিয়ে এখানে তার ইমেল এবং মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। তারপরে যেই প্রোডাক্টটা পারচেস করতে চাইবে সেই প্রোডাক্টটা ক্লায়েন্ট পারচেস করতে পারে। এখানে ক্লায়েন্ট তার পছন্দ মতো সাবডোমেন দিতে পারে এবং ডাটা সেন্টার চুজ করতে পারে। ডাটা সেন্টার চুজ করে ক্লায়েন্ট সরাসরি পারচেস করতে পারে। পারচেস করার 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্লায়েন্টস তার ইমেইলে সফটওয়্যারের ক্রিডেনশিয়ালগুলো চলে যাবে, সেখান থেকে সফটওয়্যার ক্লায়েন্টস ওপেন করে ব্যবহার করতে পারে। আর সফটওয়্যারের প্রতিটা পেজে সফটওয়্যার কিভাবে অপারেট করবে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাছাড়া আমাদের সাপোর্ট সার্ভিস 24 ঘন্টায় 7 দিন খোলা আছে। ক্লায়েন্টস যে কোনো সময় আমাদের সাপোর্ট সার্ভিসের সাপোর্ট নিতে পারে। থ্যাংক ইউ স্যার। জিপ্যাক SaaS এডিশন একজন ব্যবহারকারী কি কি সুবিধা পাবে ওনার কোম্পানির জন্য? জিপ্যাক SaaS এডিশন অ্যাকচুয়ালি আমাদের জিপ্যাকের 3টা ভার্সন রয়েছে, বেসিক এডিশন, স্ট্যান্ডার্ড এডিশন এবং এন্টারপ্রাইজ লেভেল। এন্টারপ্রাইজ লেভেলের ভার্সনটা হলো আমাদের ERP সলিউশনস। বেসিক এডিশন আমি বলবো যারা একদম ব্যবসা শুরু করেছে অথবা যারা স্টার্টআপ বা ছোট, তাদের জন্য বেসিক এডিশনটা পারফেক্ট। এই বেসিক এডিশনে রয়েছে অ্যাকাউন্টিং, সেলস, পারচেস, স্টক মডিউল, তার সাথে পয়েন্ট অফ সেল তো আছেই, যাদের ডিপার্টমেন্টাল স্টোর, ফ্যাশন হাউস, এই সকল প্রতিষ্ঠানগুলো পয়েন্ট অফ সেল ব্যবহার করতে পারবে। তাছাড়া আরেকটা মডিউল আছে ডিস্ট্রিবিউশনশিপ বিজনেসের জন্য, ডিস্ট্রিবিউশনশিপ। এখানে তার ডিলার, তাদের রিপ্রেজেন্টেটিভ, তাদের ডেইলি সেলস, তাদের টার্গেট, তাদের অ্যাচিভমেন্ট, এই সকল ইনফরমেশনগুলো ডিস্ট্রিবিউশনশিপ মডিউল থেকে পেয়ে যাবে। আর বেসিক্যালি যারা একদম স্মল লেভেলে ম্যানুফ্যাকচারিং করে থাকে তাদের জন্য এই SaaS এডিশনটা অ্যাপ্রোপ্রিয়েট। এখানে যারা রমেট পারচেস করে দেন কনজামশন করছে, তারপরে ফিনিশ গুডস রিসিভ করছে, সেই ফিনিশ গুডস সেল করছে, তাদের জন্য এই SaaS এডিশনটা ব্যাপকভাবে উপযোগী। আর তাছাড়া লার্জ স্কেলে যারা কাজ করে তাদের জন্য রয়েছে আমাদের স্ট্যান্ডার্ড এডিশন। সেখানেও অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, এটা তো একটা বেসিক মডিউল, সেটা তো রয়েছে। তারপরে স্ট্যান্ডার্ড এডিশনের মধ্যে রয়েছে আমাদের ব্যাংক ম্যানেজমেন্ট, সেখানে রয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং মডিউল, তাছাড়া সেখানে অ্যাপ্রুভাল সিস্টেম রয়েছে। তারপরে সেখানে একাধিক প্রজেক্ট ক্রিয়েট করার অপশনস রয়েছে, মাল্টিপল প্রজেক্টের জন্য মাল্টিপল ব্যালেন্স শিট ক্রিয়েটের অপশনস রয়েছে, মাল্টি কারেন্সির অপশনস রয়েছে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড এডিশন। আর যেটা আমাদের এন্টারপ্রাইজ এডিশন, এটা সম্পূর্ণ কাস্টমাইজড সলিউশনস। এখানে ক্লায়েন্ট তার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এখানে কাস্টমাইজ করার সুযোগ পাবে। জি, থ্যাংক ইউ স্যার। এই এডিশনে বিলিংটা কিভাবে হয়? বিলিং প্রসেসটা আসলে কিভাবে? আচ্ছা, আমাদের যেই SaaS এডিশন যে বেসিক ভার্সনটা আছে, তার বিলিং এডিশনটা সম্পূর্ণ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তারপর আমি বলছি, এখানে আমাদের মান্থলি সাবস্ক্রিপশন 1500 টাকা দিয়ে শুরু, 2টা ইউজার। তারপর ইউজার যখন বাড়বে সেই আনুপাতিক হারে তার বিলটা বাড়বে। আমরা যখন যেই তারিখে যে পারচেস করবে ঠিক পরবর্তী মাসের ওই তারিখ তার আমরা বিলটা সিস্টেম থেকে অটোমেটেড পাঠাবে, তারা আমাদের ব্যাংকিং চ্যানেলে বিল পে করে দিতে পারে। তাছাড়া সফটওয়্যার পারচেস করার আগে 7 ডেজ ক্লায়েন্ট সফটওয়্যার ট্রায়াল করতে পারবে। ট্রায়াল করার পরে যদি ভালো লাগে তাহলে সেখান থেকে ক্যারি করবে, আমাদের ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করে দিবে, তার সফটওয়্যার সেখান থেকে চলতে থাকবে। সো আমাদের সিস্টেমটা সম্পূর্ণ অটোমেটেড। আমাদের ইনস্টলেশন, বিলিং, সাপোর্ট সার্ভিস, এখানে আমাদের অ্যাকচুয়ালি ম্যানুয়ালি কোনো কিছুই টাচ নেই। আপনি যখন একটা সফটওয়্যার পারচেস করবেন, আপনার কাছ থেকে তারপর অটোমেটেড আপনার বিলিং ইনফরমেশন, আপনার সাপোর্ট সার্ভিস সব কিছুই আপনার ইমেলে চলে যাবে। থ্যাংক ইউ।
স্যার, পস ইনভেন্টরি এবং অ্যাকাউন্টিং এই মডিউলগুলোর মধ্যে জিপ্যাক স্যাস এডিশন কিভাবে রিয়েল টাইম সিনক্রোনাইজ করে? ওকে, জিপ্যাক অ্যাকাউন্টিং ইনভেন্টরি অথবা ইআরপি সলিউশন সম্পূর্ণ ইন্টিগ্রেটেড, একটি মডিউল আরেকটি মডিউলের সাথে সম্পূর্ণ ইন্টিগ্রেটেড। যেমন আমি যখন একটা প্রোডাক্ট পারচেস করি, আমার এখানে অটোমেটেড একটা জার্নাল ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেটা অ্যাকাউন্টসে চলে যাচ্ছে। অ্যাকাউন্টসে যাওয়া মানে আমার ব্যালেন্স শিট পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে। সো এখানে কোনো পুস্টিংও হলো দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ইন্টিগ্রেশন হওয়াতে সবচেয়ে বেনিফিট হলো যে অ্যাকচুয়ালি আপনার মিসিংয়ের কোনো অপরচুনিটি নেই। আপনি পারচেস করেন, সেল করেন, কিংবা আপনি স্টক অ্যাডজাস্টমেন্ট করেন, সাথে সাথে এটা ব্যালেন্স শিট, প্রফিট লস, ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত চলে যাচ্ছে বা আপডেট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। স্যাক্রিফাইস করি সেই জায়গাটাতে আমরা লোগোটা অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। স্যার, জিপ্যাক স্যাস এডিশনের রিপোর্ট কি এক্সপোর্ট করা যায় কিনা? হ্যাঁ, অফকোর্স, এটা ক্লায়েন্টের একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট যে আমি আমাদের রিপোর্টগুলো বেসিক্যালি পিডিএফে আসে। সো ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট থাকে যে আমি রিপোর্টগুলো এক্সেল অথবা ওয়ার্ডে আমি ইম্পোর্ট করতে পারবো কিনা। সো আপনি যে কোনো রিপোর্টই হলো এক্সেল অথবা আপনি ওয়ার্ডে আপনি ইম্পোর্ট করতে পারেন, আপনি এক্সপোর্ট করতে পারেন। কি ব্যাকডেটেড এন্ট্রি সাপোর্ট করে? হ্যাঁ, জিপ্যাক আমাদের প্রতিটা ভার্সনই ব্যাকডেটেড এন্ট্রি সাপোর্ট করে, তবে এটা ডিপেন্ড করে ম্যানেজমেন্ট কাকে ব্যাকডেটেড এন্ট্রি করার পারমিশন দিয়েছে, এটা সম্পূর্ণটা তার উপরে ডিপেন্ড করে। সে একটা সিস্টেমেটিক্যালি চাইলে ব্যাকডেটে এন্ট্রি করতে পারে। স্যার, আমাদের জিপ্যাক স্যাস এডিশনটা কিভাবে নিশ্চিত করে যে আমাদের ক্লায়েন্টের ডেটা কখনো হারাবে না এবং ক্লায়েন্টের ডেটা কখনো ডিস্ট্রয় হবে না? আচ্ছা, এই কোশ্চেনটা আমার মনে হয় উত্তরটা আমি আগে দিয়েছিলাম, তারপর আমি আবার বলছি। যেহেতু আমরা ব্যবহার করছি উইন্ডোজ সার্ভার এবং ডাটাবেস হিসেবে ব্যবহার করছি এসকিউএল সার্ভার। সো এসকিউএল সার্ভার একটা ওয়ার্ল্ড একটা হাই সিকিউর ডাটাবেস। সো এসকিউএল সার্ভার থেকে ডাটা মিসিং হওয়ার কোনো অপরচুনিটি নেই। অ্যান্ড আমরা সার্ভার হিসেবে যেটা ব্যবহার করছি উইন্ডোজ সার্ভার। সো উইন্ডোজ সার্ভার মানে হাইলি সিকিউর উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম। সো এখান থেকে একদমই মিসিং হবে না। তাছাড়া আমরা তো ব্যাকআপ রাখছি কন্টিনিউয়াসলি। আমাদের সাপোর্টিং ব্যাকআপ সার্ভার আছে, সেই ব্যাকআপ সার্ভারে ক্লায়েন্টসের ডাটা সবসময় সুরক্ষিত থাকে। লাস্ট 3 days প্রতিদিন আমরা 3বার আমরা ব্যাকআপ রাখছি, আমরা 8 ঘন্টা পর পর। সো যখন কোনো রিকভারি করার প্রয়োজন হয় তখন আমরা যে কোনো সেকেন্ডারি সার্ভার থেকে আমরা রিকভারি করে দিতে পারি। স্যার, জিপ্যাক স্যাস এডিশন ভ্যাট অটোমেশন এনবিআর কি সাবমিশন করে থাকে? হ্যাঁ, জেনারেশন নেক্সট আইটি সলিউশন লিমিটেডের প্রোডাক্ট জিপ্যাক সফটওয়্যার, জেনারেশন নেক্সট আইটি সলিউশন লিমিটেড এনবিআর এর ইনলিস্টেড ব্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে। সো আমরা ইনলিস্টেড হয়েছি এনবিআর এর ব্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যারের দিয়ে। আর আমাদের জিপ্যাকের বেসিক, স্ট্যান্ডার্ড অথবা ইআরপি সলিউশনস যেগুলো আছে প্রত্যেকটাতেই আমরা সেলস ইনভয়েস মোশক 6.3 এটা এনবিআর এর ফরম্যাটে করা আছে। সো আপনি চাইলে এটা এনবিআর এ সাবমিট করতে পারেন। তাছাড়া এন্ড অফ দ্য মান্থ যে রিপোর্টটা সাবমিট করার প্রয়োজন সেটা আমাদের প্রতিটা সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেটেড করা আছে। স্যার, আমাদের এই সফটওয়্যার কি ডিস্ট্রিবিউশন বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কার্যকরভাবে ব্যবহার করা যায় এবং এর মানে কি বিশেষ মডিউলগুলো কি আছে এটার মধ্যে? আচ্ছা, হ্যাঁ, অনেকের রিকোয়ারমেন্ট যে তারা ডিলারশিপ বিজনেস করে এবং এর সাথে অ্যাকাউন্টিং ইনভেন্টরিটা মেনটেন করতে চাচ্ছে। এই সকল প্রতিষ্ঠান যারা ডিস্ট্রিবিউশনশিপ অথবা ডিলারশিপ ব্যবসার সাথে জড়িত তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারে। এখানে ডিস্ট্রিবিউশনশিপ মডিউলটা এখানে রয়েছে তাদের রিপ্রেজেন্টেটিভ, তাদের অর্ডার কালেক্ট করা, দেন অর্ডার কালেক্ট করার পরে সেই প্রোডাক্ট ডেলিভারি দেওয়া, তার সাথে সেলস ইনভয়েস জেনারেট হওয়া, দেন অটোমেটেড স্টক আপডেট হয়ে যাওয়া, পুরো প্রসেসটাই হলো এই ডিস্ট্রিবিউশনশিপ মডিউল থেকে পাওয়া যাবে। স্যার, আমাদের জিপ্যাক স্যাস এডিশনের মোবাইল ইন্টারফেসে কোন ফিচারগুলো কাজ করবে? আচ্ছা, পুরো সফটওয়্যারটি মোবাইল অপারেট করা যাবে যেহেতু সফটওয়্যারটি ওয়েব অ্যাপ্লিকেশন। সো ওয়েব অ্যাপ্লিকেশন সম্পূর্ণ সফটওয়্যারটি মোবাইল থেকে আপনি ব্যবহার করার উপযোগী। নট অনলি মোবাইল, আপনি মোবাইল, ট্যাব, ডেস্কটপ, ল্যাপটপ, ইভেন যে কোনো আপনার ওএস থেকে আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। স্যার, আমরা আজকের আমাদের এই পর্বের প্রশ্ন উত্তরের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে আমার সর্বশেষ একটা প্রশ্ন আছে। যারা অলরেডি জিপ্যাক ইউজ করছেন এবং যারা আমাদের নতুন ক্লায়েন্ট এখন ইউজ করেনি, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা, জিপ্যাক সফটওয়্যার আমরা মার্কেটে আছি 18 বছর বেশি সময় ধরে। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তৈরি করি। সো জিপ্যাক আমাদের একটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যার। এখানে আমরা পুরো স্ট্যান্ডার্ড মেনে আমরা তৈরি করেছি। তো যারা অ্যাকচুয়ালি সফটওয়্যার নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে সফটওয়্যার নেওয়ার আগে অন্তত জিপ্যাক সফটওয়্যার একটা ট্রায়াল ভার্সন দেখুন।
আর তারপরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। সো মার্কেটে প্রচুর সফটওয়্যার রয়েছে, অ্যাকচুয়ালি সব সফটওয়্যারগুলো কোয়ালিটি সম্পন্ন না। কোয়ালিটি সম্পন্ন সফটওয়্যার নিতে হলে আপনাকে কোয়ালিটি প্রাইস পে করতে হবে। তাছাড়া অ্যাকচুয়ালি আমরা অনেকেই বুঝি না সফটওয়্যার নেওয়ার আগে অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যারে কী কী ফিচার্স থাকা উচিত, ডাটাবেস কি থাকা উচিত, অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম কি, আমার সফটওয়্যারটা কতটুকু অপটিমাইজ বা কতটুকু ফাস্ট বা কতটুকু সিকিউর, কতটা ইউজার ফ্রেন্ডলি। সো এই সকল দিক থেকে বলবো জিপ্যাক্স সফটওয়্যার প্রথমত হাইলি সিকিউর, হাইলি ফাস্টার অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। এই জিপ্যাক্স সফটওয়্যারের আপনার পেজগুলোর লেভেল দেখি সাধারণত যে কেউ বুঝতে পারবে যে এখানে কি ইনপুট দিতে হবে। এখানে অ্যাকাউন্টিং সফটওয়্যার অপারেট করার জন্য মানে যে আমাকে একদম স্পেশালাইজড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে এরকমটার কোনো প্রয়োজন নেই। আপনি যখন সফটওয়্যার ওপেন করবেন একটা পেজ থেকে অন্য একটা পেজে যাবেন, সেটা আপনি পেজ দেখে বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি আমাকে কি ইনপুট দিতে হবে, আমাকে কি সিলেক্ট করতে হবে। তাছাড়া এখানে ভুল হবার কোনো অপরচুনিটি নেই। যখন আপনার অ্যাকাউন্টস মিলবে না, সফটওয়্যার থেকে আপনাকে ইনফরমেশন দিবে যে লাইক দিস আপনার বা নোটিফিকেশন আসবে যে এই জায়গাটায় ভুল হয়েছে। সো এটা হলো জিপ্যাক্স সফটওয়্যারের একটা মেজর অ্যাডভান্টেজের একটা। তাছাড়া আমাদের সাপোর্ট সার্ভিস একটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি একটা প্রোডাক্ট কিনলেন কিন্তু সাপোর্ট সার্ভিস পাচ্ছেন না, আমরা প্রাউডলি বলতে পারি যে আমাদের জিপ্যাক্স সফটওয়্যারের সাপোর্ট সার্ভিস দিয়ে মার্কেট থেকে আপাতত বা আমরা কখনো কোনো কমপ্লেন পাইনি যে সাপোর্ট ভালো না, যে আমরা ফোন করে পাইনি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সফটওয়্যার হলো সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট। সো এখানে সার্ভিসটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আশা করি আপনারা ভালো প্রোডাক্ট পারচেস করুন, কারণ এই প্রোডাক্টের সাথে আপনাদের বিজনেস রিলেটেড। আপনি যদি ডেটা অ্যাকচুয়ালি প্রপার ডেটা পান, সেই ডেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করে বিজনেসকে আপনি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। বিজনেস মানে টিকে থাকা না, বিজনেস মানেই হলো আপনাকে ডে বাই ডে আপনাকে ইমপ্রুভ করতে হবে। যখন আপনি ডে বাই ডে ইমপ্রুভ করবেন, সো আপনার ডেটা অ্যানালাইসিস আপনার মোস্ট ইম্পর্টেন্ট। এখন যে সকল প্রতিষ্ঠান ইমপ্রুভমেন্ট হচ্ছে তারা সবার থেকে এগিয়ে আছে ডেটা অ্যানালাইসিস করে। সো আপনার ডাটা অ্যানালাইসিস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কোন প্রোডাক্টটা সব থেকে বেশি সেলস হচ্ছে, কোন প্রোডাক্টটা আপনার সেলস হচ্ছে না, এই সব কিছু জানতে পারবেন জিপ্যাক্স সফটওয়্যার থেকে। কোন ক্লায়েন্টসের কাছে আপনি কত টাকা পাবেন, কতদিন হয়ে গেল সেই ডিউসটা, অথবা কাকে আমার পেমেন্ট দিতে হবে, কার পেমেন্টটা দিতে আমি ভুলে গিয়েছি, কার কাছ থেকে আমি টাকা পাইনি, সব কিছু অ্যাট এ গ্ল্যান্স একটা সিঙ্গেল ক্লিকে আপনি জিপ্যাক্স সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। তার মানে জিপ্যাক্স সফটওয়্যার হতে পারে আপনার সব থেকে কাছের একজন অ্যাকাউন্ট্যান্ট, যে নাকি সার্বক্ষণিক আপনাকে আপ টু ডেট রাখবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ এই প্রশ্ন উত্তরের মাধ্যমে ক্লায়েন্টদের অনেক কিছু ক্ল্যারিফাই করে দেওয়ার জন্য। আমাদের এই প্রশ্ন উত্তর পর্বটা আজকে এই পর্যন্তই। আমি ইসরা জাহান বিদায় জানাচ্ছি জিপ্যাক্স সফটওয়্যার থেকে। আল্লাহ হাফেজ।